আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্কেল লার্নিং সোর্স। দিস ইজ সাইফ খান। আজকে আমরা ম্যাথের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিক থেকে যে কোনো ধরনের এক্সামে দুই একটা কোয়েশ্চেন থাকে। আপনি কিভাবে খুব সহজেই ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে পারেন, যে কোন ভগ্নাংশটা ছোট কোনটা বড়। দেখুন, এখানে একটি কোয়েশ্চেন আছে যে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়। আপনি কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে বের করতে পারেন কোন সংখ্যাটি বড়। একটু খেয়াল করুন, এখানে দেখুন 2/3 দেওয়া আছে। তো আপনি এই সংখ্যাটাকে, এখানে যেহেতু 2 আছে, 2 এর সাথে আমরা একটা শূন্য বসাই দিই। তো এখানে 3 6 কত 18। তো 20 থেকে যদি 18 চলে যায় 2 থাকে। তো এখন দেখুন এখানে 6/13 আছে। তো এখানে 6 সাথে একটা শূন্য দেন। তো আমরা কি করতে পারি, 13 দিয়ে 60কে ভাগ দিতে পারি। 4 13 আমরা জানি কি 52, থাকতেছে হচ্ছে আপনার 8। এরপর দেখুন 9 দিয়ে যদি সাথে সাথে একটা যদি শূন্য বসাই দিই 70। তো 9 দিয়ে আপনি 70কে ভাগ দিতে পারেন, যে 7 9 63, থাকতেছে হচ্ছে আপনার 7। এরপর দেখুন এখানে আছে 5। তো 5-এর সাথে একটা শূন্য বসাই দিই। তো এখানে যদি আমরা লিখি যে 6 48, থাকতেছে হচ্ছে 2। তো এখানে দেখুন প্রত্যেকটা ভাগফল একটু খেয়াল করুন। এখানে জানতে চাইছে সবচেয়ে বড় কোনটা। তো এখানে দেখুন এখানে আছে 6, এখানে 4, এখানে 7, এখানে 6। তার মানে এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 7, ভাগফলটা বড়। দ্যাট মিন্স এটাই হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ এখানের। এছাড়া আপনি আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করে এটাকে বের করতে পারেন, যে আড়াআড়ি গুণ করে। দেখুন এখানে আছে 3/2 গুণ 6/13 আছে এখানে। তো আপনি আড়াআড়ি গুণ করতে পারেন, যে 13 দুগুণ হচ্ছে 26 আর 3 6 হচ্ছে 18। এই দুটো সংখ্যা এখানে আমরা গুণ করে নিলাম আড়াআড়ি। তো এখন এই চাইছে যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তার মানে 26 এবং 18-র মধ্যে বড় কোনটা, এটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এটা বাদ। এরপর দেখুন এখানে আছে 7/9 গুণ, এখানে আছে 5/8, আড়াআড়ি গুণ করে ফেলুন, যে 7 8 কত 56। এরপর দেখুন 5 9 হচ্ছে 45। এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটা, 56 বড়, তার মানে এটা বাদ। তার মানে এখানে পাইলাম হচ্ছে এই সংখ্যাটা, যে 2/3 গুণ, আর এই দুটার মধ্যে পাইলাম 7/9। এখন এই দুটাকে আপনি আড়াআড়ি গুণ করতে পারেন। 9 দুগুণে হচ্ছে 18 আর 3 7 হচ্ছে 21। এই দুটার মধ্যে বড় কোনটা, এটা হচ্ছে বড়, 7/9। দ্যাট মিন্স 7/9 হচ্ছে এখানে বড় সংখ্যা। তো আপনি যে মেথডটা আপনি প্রিফার করেন, এভাবে খুব সহজে আপনি বের করতে পারেন যে কোন ভগ্নাংশটি বড় এবং ছোট। চলুন আরও কিছু ম্যাথ দেখি। দেখুন এখানে চাইছে নিচের কোন ভগ্নাংশটি ছোট, এখানে ছোটটা বের করতে বলছে। তো আমরা ঠিক পূর্বেরটা যেভাবে করছি এটাও সেভাবেই করব। একটু খেয়াল করুন, এখানে 2, তো 2 এর সাথে আমরা একটা কী বসাবো, শূন্য। তার মানে 11কে 11, থাকতেছে হচ্ছে আপনার 9। এটা সেম, 3-এর সাথে একটা শূন্য দেন। তার মানে এখানে যদি আমরা 11 দুগুণে 22 লিখলাম, 30 থেকে 22 চলে গেলে থাকতেছে 8। এখানে 2-এর সাথে একটা শূন্য, এই 2-এর সাথে একটা শূন্য, তার মানে 13কে 13, 20 থেকে 13 চলে গেলে থাকতেছে হচ্ছে 7। এখানে হচ্ছে 4-এর সাথে একটা শূন্য দেন, তো 3 15 45, বেশি হয়ে যায়, 15 দুগুণে হচ্ছে 30, তার মানে থাকতেছে হচ্ছে 10। তো এখানে যেহেতু ছোটো জানতে চাইছে, তো দেখুন ছোটো সবচেয়ে কোন সংখ্যাটা, 2 না 2 ছোটো না 1 ছোটো, তার মানে 1 ছোটো, এটা বড় হচ্ছে না। এখানে 2, এটাও বড়। দেখুন এখানেও 1 আছে, এখানেও 1 আছে। এখন এই দুটার মধ্যে থেকে ছোটো কোনটা হবে। তো একটু খেয়াল করুন, এখানে বাকশেষ আছে হচ্ছে আপনার 9, এখানে হচ্ছে 7। দুটার রেজাল্ট যখন 1 হবে, যেই বাকশেষটা ছোটো ওইটাই হচ্ছে সবচেয়ে ছোটো। তো এভাবে খুব সহজে আপনি এটাকে বের করতে পারেন। এখানে আছে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এখানে আছে 4/29। তো আমরা জানি কি যে 29 দিয়ে এটাকে ভাগ দিব। তার মানে 4-এর সাথে আপনি একটা শূন্য বসান, 29কে 29, 40 থেকে 29 চলে গেলে থাকে হচ্ছে 11। এরপরে 27 দিয়ে 40কে আমরা ভাগ দিব, 4-এর সাথে একটা শূন্য বসে, 27কে 27, 40 থেকে 27 চলে গেলে থাকতেছে হচ্ছে আপনার 13। এরপরে 25, এই 4-এর সাথে একটা শূন্য দিব, 25কে 25, তো 40 থেকে 25 চলে থাকে হচ্ছে 15। 26 দিয়ে হচ্ছে 4-এর সাথে একটা শূন্য দিব, এখানে 26কে 26, 40 থেকে 26 চলে গেলে থাকে হচ্ছে আপনার 14। তো একটু খেয়াল করুন, এখানে চাইছে ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা কোনটা। তার মানে এখানেও 1 1 1 1, প্রত্যেকটার ভাগফলই হচ্ছে আপনার 1। কিন্তু যদি ভাগফলগুলো মিলে যায়, তখন আমরা কি করব, ভাগশেষ দেখব সবচেয়ে ছোট কোনটা। এখানে আছে 14, এখানে আছে 15, এখানে আছে 13, এখানে আছে 11। দ্যাট মিন্স এটা হচ্ছে সবচেয়ে ছোট 11। তার মানে এটাই হচ্ছে এখানে আনসার। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আপনি চাইলে আড়াআড়ি গুণ করেও প্রথম অঙ্কটার মতো বের করতে পারেন। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার।
দেখুন এখানে জানতে চাইছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। এই 2/3 থেকে বড় কত জানতে চাইছে। তো আমরা আগে দেখে নিই 2/3টাকে একটু ভাগ করে। তো এখানে 2 লিখতে পারি, 2 এর সাথে একটা শূন্য দিই। তো এখানে 3 দিয়ে যদি 20কে ভাগ দিই, 3 6 হচ্ছে আপনার 18, 20 থেকে 18 চলে গেলে থাকতেছে হচ্ছে 2। তার মানে 6-এর চেয়ে যেটা বড় হবে ওইটাই হচ্ছে এখানে আনসার। তো দেখুন এখানে ভাগফল আমরা 6 পেলাম। এখানে দেখুন 50 দিয়ে আমরা এখন 33কে ভাগ দিব। তার মানে 50 দিয়ে 33কে ভাগ যায় না, একটা শূন্য দিয়ে দিই এখানে। তো আমরা জানি কি 6 50 হচ্ছে আপনার 300, থাকতেছে হচ্ছে এখানে 30। এরপর দেখুন এখানে এই 8টা এখানে লিখব, একটা শূন্য দিব। আগে যেগুলো যেভাবে করছি এভাবেই প্রত্যেকটা অঙ্ক আমরা করব। তো এখন 11 দিয়ে 80কে যদি আমরা ডিভাইড করি, এই যে 7 11 77, থাকতেছে হচ্ছে শেষে 3। এরপর দেখুন এই এখানে আছে 3, আমরা এখানে কি করতে পারি, একটা শূন্য দিতে পারি। 5 6 হচ্ছে 30। এরপর দেখুন এখানে হচ্ছে 13-এর সাথে একটা শূন্য দিই। তো 27 দিয়ে 13কে যদি ভাগ দিই, আমরা জানি হচ্ছে 4 27 হচ্ছে 108। তো 130 থেকে 108 চলে গেলে থাকতেছে হচ্ছে 22। তো একটু খেয়াল করুন এখানে জানতে চাইছে 2/3 থেকে বড় সংখ্যাটি কত। তার মানে এটার ফলাফল পাইছিলাম আমরা 6, 6-এর চেয়ে বড় কোনটা আছে, এটাও 6, এটা হচ্ছে না। এটা 7, এটা 6, এটা 4, এটা ছোট। আর এটা হচ্ছে 6, দেখুন 7, এটা হচ্ছে 6-এর চেয়ে বড় হচ্ছে 7। দ্যাট মিন্স এই 2/3 থেকে বড় হচ্ছে আপনার 8/11 এই সংখ্যাটি। তো এভাবে আপনি বের করতে পারেন বা আড়াআড়ি গুণ করে আপনি বের করতে পারেন। আশা করি ব্যাপারটাও বুঝতে পারছেন। এরপর দেখুন এখানে জানতে চাইছে যে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। এটাও আমরা সেম নিয়মই করব। প্রত্যেকটা অঙ্ক আমরা একই নিয়মে করতে পারি। দেখুন এখানে আছে 5, লিখলাম 5, এটার সাথে একটা শূন্য দিব আমরা। তো 6 দিয়ে এখন আমরা 50কে কী করব, ভাগ করব। আমরা জানি 6টা 48, থাকতেছে হচ্ছে আপনার 2। তো এখানে হচ্ছে 12, তো 12-এর সাথে আমরা কী দিব, একটা শূন্য দিব। 15 দিয়ে যদি 12কে আমরা 120কে যদি ভাগ দিই, 8 15 হচ্ছে 120। এরপর দেখুন 11 আছে, 11-এর সাথে একটা শূন্য দিব, 110। তো 14 দিয়ে আমরা কি করতে পারি, আমরা জানি 7 14 হচ্ছে 98। তো 110 থেকে যদি 98 চলে যায় থাকতেছে হচ্ছে 12। এরপরে এখানে আছে 17, 17-এর সাথে একটা শূন্য বসাই দিব। তো এখন আমরা জানি কি যে 8 8 21 হচ্ছে আপনার 168। তো 70 থেকে যদি আপনার 68 চলে যায় থাকতেছে হচ্ছে 2। তো এখানে জানতে চাইছে কোনটা ক্ষুদ্রতম। তো এখানে 8 7 8 8, দেখুন 8 হচ্ছে বড়, 8ও বড়, এখানে 8 বড়, এখানে হচ্ছে 7। এটা হচ্ছে এই বাকি 4টার চেয়ে ছোট। তো এটাই হচ্ছে 11/14 হচ্ছে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম। তো এভাবে খুব সহজে আপনি আনসারগুলো বের করতে পারেন। চাইলে আপনি আড়াআড়ি গুণ করেও বের করতে পারেন। দেখুন এখানে আছে যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এখানে আছে 1/11। তো আমরা কিভাবে কি করতে পারি, দেখুন এখানে যদি আমরা 1 লিখি, আমরা জানি 11 দিয়ে 1কে কখনো ভাগ করা যায় না। যদি একটা শূন্য দিই 10 হয়, এরপরেও যাচ্ছে না। তো আমরা একটা শূন্য দিয়ে যদি না যায়, আমরা 2টা শূন্য দিব। তো আমরা যদি 2টা শূন্য দিলাম, এখানে 9 11 হচ্ছে আপনার 99, 100 থেকে 99 চলে গেলে থাকতেছে হচ্ছে 1। তো এটা যেভাবে করছি সামনের প্রত্যেকটা এভাবে করব। তো এখানে 31 দিয়ে 3কে দিব। তো 3কে 30 লেখার পরেও কিন্তু যাচ্ছে না, তো আরেকটা শূন্য দিব আমরা। তো 31 থেকে দিয়ে যদি আমরা 300কে ভাগ দিই, আমরা জানি হচ্ছে 9 9 31 হচ্ছে 279। তো 300 থেকে 279 চলে গেলে থাকতেছে হচ্ছে আপনার 21। এরপরে দেখুন এখানেও সেমভাবে করব, 3-এর সাথে 2টা শূন্য দিব। 21 দিয়ে যদি আমরা 300কে ভাগ দিই, 14 21 হচ্ছে 294। তো 300 থেকে 294 চলে গেলে থাকতেছে হচ্ছে 6। এই জিনিসটা আমরা অনেক সময় ঝামেলায় পড়তে পারি। তো একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে দশমিকের পরিবর্তে আমরা 1 লিখতে পারি। এরপরে 2টা সংখ্যা আছে, 2টা শূন্য দিতে পারি। আর উপরে হচ্ছে 2, 2/100 হচ্ছে এটা। তো এখন আমরা কি করতে পারি, এই 2 লিখতে পারি এখানে। আর আমরা জানি 100 দিয়ে 2কে ভাগ যায় না, তার মানে এখানে 2টা শূন্য দিব, পূর্বে যেভাবে করে আসছি। তো 100 দুগুণে হচ্ছে আপনার 200। তার মানে দেখুন সবচেয়ে ক্ষুদ্রতম জানতে চাইছে। তো এখানে ভাগফল আছে 9, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 2। তো বুঝতেই পারছেন সবচেয়ে ছোট কোনটা, এই 2 হচ্ছে সবচেয়ে ছোট। দ্যাট মিন্স এটাই হচ্ছে এখানে আনসার। আশা করি বুঝতে পারছেন। এখানে আছে কোন সংখ্যাটি বৃহত্তম। তো আমরা জানি কি যে আড়াআড়ি গুণ করে আমরা সংখ্যাগুলোকে বের করতে পারি, কিন্তু এটা একটু ডিফারেন্ট। দেখুন 0.3, এখানে √0.3। যদি রুট থাকে আমরা স্কোয়ার দিয়ে করব। কিভাবে একটু দেখুন, এখানে আমরা জানি কি যে 0.3 মানে দশমিকের পরিবর্তে একটা 1 বসাইতে পারি, আর দশমিকের পরে যতটা সংখ্যা এতটা শূন্য, 10/3। এরপর দেখুন
এই সংখ্যাটা লিখতে পারি 1 আর 3। যেহেতু রুট ওভার দিয়ে আমাদের করতে হবে, তার মানে আমরা একটা রুট ওভার থাকলে আপনি স্কোয়ার দিয়ে করবেন। তো এখানে 3 3 হচ্ছে 9, আর 10-এর উপর স্কোয়ার 10 10 হচ্ছে 100, আর এখানে হচ্ছে 1-এর বর্গ করলে 1ই হয়, 3-এর বর্গ করলে 9 হয়। তো একটু আমরা গুণ করে ফেলি। দেখুন 9 9 হচ্ছে আপনার 81, আর 100কে হচ্ছে 100, তার মানে এটা হয়ে গেল। এই দুটো একটু দেখি। তো আমরা জানি কি যে রুট ওভার দিব, সমস্যা নেই। এখন দশমিকের পরিবর্তে আমরা 1 বসাইতে পারি, এরপর যতটা সংখ্যা আছে এতটা শূন্য, উপরে হচ্ছে 3, এরপর আমরা কি করব, স্কোয়ার দিব, বর্গ করে নিব। এরপর দেখুন 2 5, এটার উপরও স্কোয়ার দিব। তো এই রুট স্কোয়ারে কেটে ফেললাম। এখানে হচ্ছে 3 10 গুণ, পরে হচ্ছে 2 দুগুণে 4, 5 5 হচ্ছে 25। তার মানে এই 3 আর এই 25কে যদি আমরা 3 25 হচ্ছে 75, আর 4 10 হচ্ছে 40। যেহেতু বৃহত্তম সংখ্যাটা জানতে চাইছে, তার মানে এই দুটার মধ্যে বৃহত্তম হচ্ছে 100, আর এই দুটার মধ্যে বৃহত্তম হচ্ছে এটা। তার মানে এই দুটো এখন আমরা গুণ করব। এখানে আছে কি, এই 100 পাইছিলাম 1/9 থেকে, তো এখানে 1/9 গুণ, আর এই 75 পাইছিলাম 3/10 থেকে, এই 3/10। তো এখন 10কে 10, 3 নং হচ্ছে 27। 10 বড় নাকি 27 বড়? এই 27 হচ্ছে বড়। 3/10, 3/10 এখান থেকে আসছিল, এটা হচ্ছে এই রুট 0.3 হচ্ছে এখানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তো এভাবে খুব সহজে আপনি আড়াআড়ি গুণ করেও বের করতে পারেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। দেখুন এখানে আছে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। মাঝে মাঝে এরকম কিছু ট্রিকি ম্যাথ আপনার দিতে পারে, দেখে মনে হয় এটা সলভ করা খুব কঠিন, অ্যাকচুয়ালি এরকম না। দেখুন কতটা সহজে আমরা এটাকে সলভ করতে পারি। তো দেখুন এখানে যেহেতু আছে যে এই 6 লিখলাম, এখানে যেহেতু 4 আছে, আমরা জানি কি এটা হচ্ছে আপনার 1/4। এখানে আমরা কি 2 লিখব। তো রুট ওভার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে 1/2। এখানে আছে হচ্ছে আপনার 4, তো আমরা এখানে এই 3টা কীভাবে লিখতে পারি, যে 1/3। আর এখানে আছে আপনার 7, তো এই 6টাকে আমরা কীভাবে লিখতে পারি, যে 1/6। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি, দেখুন এখানে এই হরগুলো হচ্ছে 4 2 3 6, এই 4 2 3 6 এগুলোকে লসাগু করে ফেলবো। 2 দিয়ে যদি দিই, 2 দুগুণ হচ্ছে 4, 2 কে 2, 3 এর 3, 3 দুগুণে হচ্ছে 6। আবার যদি 3 দিয়ে দিই, 2 1, 3 কে 3, 3 কে 3, দেখুন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমরা কি পেলাম, 12 পেলাম। তো এখন আমরা যে কাজটা করবো, এই 6 এই উপরে হচ্ছে 12 লিখবো, আর নিচে হচ্ছে 4, প্রত্যেকটা এভাবে লিখবো। এখানে আছে 2, নিচে 2, উপরে 1-এর জায়গায় আমরা 12 লিখবো। এই টাইপের অঙ্কগুলো আপনি এভাবেই করতে হবে। এখানে আছে 4, তো এখানে আছে 1-এর জায়গায় আমরা 12 লিখবো, আর এখানে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে আপনার 7, এই 6-এর 6 থাকবে, উপরে 1-এর জায়গায় আমরা 12 লিখবো। তো এখন যে কাজটা করতে পারি, দেখুন 3 4 12, 6 দুগুণে 12, 3 4 12, এখানে হচ্ছে আপনার 6 দুগুণে 12 2। তো আমরা কি পেলাম, 6-এর উপরে এখানে পেলাম হচ্ছে 3, 2-এর উপরে এখানে পেলাম হচ্ছে 6, আর এখানে হচ্ছে 4-এর উপরে পেলাম হচ্ছে 4, 7-এর উপরে পেলাম হচ্ছে 2। তো এখানে 2টা 7 আছে, তো 2টার সাথে আমরা গুণ করলে জানি কি হয়, 7 7 49 হয়। আর এখানে আছে 4, তো আমরা যদি 4টা 4-এ গুণ করি, 1 2 3 4, তো আমরা জানি 4 4 কত, 16, 4 16 হচ্ছে 64, আর 64কে যদি 4 দ্বারা গুণ করে আমরা 256 পাবো। এখানে আছে 2 আছে 6টা, তো আমরা লিখতে পারি 1 2 3 4 5 6, 2 দুগুণে 4, 4 দুগুণ 8, 8 দুগুণে 16, 16 দুগুণ হচ্ছে 32, আর 32 দুগুণ হচ্ছে 64। আর এখানে আছে 6 আছে হচ্ছে আপনার 3টা, তো আমরা কি করতে পারি, যে 3টা 6 গুণ করে ফেলতে পারি, যে 6 হচ্ছে 36, 36কে যদি আপনি 6 দিয়ে গুণ দেন হচ্ছে 216। তার মানে আমরা এই 4টা সংখ্যা এখানে পেয়ে গেলাম। জানতে চাইছি সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তার মানে 216 64 256 আর 49, এই 4টার মধ্যে বড় হচ্ছে 256। এটা কোথা থেকে আসলো, এই সংখ্যাটা থেকে আসছে, দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে সবচেয়ে বড়। আর যদি সবচেয়ে ছোট জানতে চাইতো, তো এখন 216 64 256 49-এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট। তো এই টাইপের অঙ্কগুলো আপনি এভাবে খুব সহজে সলভ করতে পারেন। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারছেন।